নমস্কার বন্ধুরা, সুমির হেসেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে বাড়িতে একটি ইলিশের থালির রেসিপি তৈরি করেছি আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। বাইরে আমরা প্রায়শই ইলিশের বিভিন্ন রকম থালি খেতে যাই, বিভিন্ন রকম ইলিশ উৎসবে যাই, সেখানে বিভিন্ন রকম ইলিশের পদ একসঙ্গে খাওয়ার জন্য। আজ সেই রকমই একটা ইলিশ উৎসবের মতন ইলিশের থালির রেসিপি শেয়ার করব। চলুন, রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। কমেন্টসের মাধ্যমে জানাবেন। আপনারা যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করে দেবেন। রেসিপিগুলো তাহলে চলুন দেখে নেওয়া যাক। আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে। এখানে আমি ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক তৈরি করব। বাড়িতে আমার কচু শাক অত মানুষ কেউ পছন্দ করে না, তাই আজকে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক। ইলিশ মাছের মাথাগুলোকে ভালো করে নুন হলুদ দিয়ে ভেজে নেব। সামান্য তেল দিয়ে কড়াইতে ইলিশ মাছের মাথাগুলোকে ভেজে নিয়েছি। সাথে ইলিশ মাছের তেলগুলোও দিয়ে দেবো এবং সেগুলোকে উল্টো পাল্টে একটু ভালো করে ভেজে নেব। ইলিশ মাছের মাথা আর তেল ভালো করে ভাজা হয়ে গেলে কড়াই থেকে তুলে নেব। সেই কড়ার মধ্যেই 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়েছি, দিয়ে তার মধ্যে 1 চামচ 5 ফোড়ন আর 2টো তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি। ফোড়নের ভাজা গন্ধ বেরোলে কেটে রাখা আলু, কুমড়ো, গাজর, কচু সমস্ত কিছু দিয়ে ভালো করে ভেজে একটু সেদ্ধ করে নেব। এইগুলো যেহেতু একটু শক্ত, সেদ্ধ হতে বেশি সময় লাগে, তাই আগেই দিয়ে দেওয়া হয়েছে আলু, কচু, কুমড়ো এগুলো। সাথে সামান্য নুন আর হলুদ দিয়ে ঢাকা চাপা দিয়ে হালকা করে সেদ্ধ করে নেব। 50% যখন সেদ্ধ হয়ে এসছে এর মধ্যে কেটে রাখা ঝিঙে আর পুঁই শাকের ডাঁটাগুলোকে কেটে পরিষ্কার রেখেছিলাম, সেইগুলোকে এর মধ্যে দিয়ে আবারও কষিয়ে অল্প করে সেদ্ধ করে নেব। ঢাকা দিয়ে দেবো। 5-7 মিনিট পর ডাঁটা আর ঝিঙে এগুলো সবই বেশিরভাগ নরম হয়ে এসছে, 70% মতো সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো পুঁই শাকের পাতাগুলো। পুঁই শাকের পাতা দিয়েও খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই সময় এর মধ্যে ভেজে রাখা ইলিশ মাছের মাথা আর তেলটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। মাথাগুলোকে কিন্তু কিছু বেশি ভেঙে দেবো না, তার কারণে তরকারিটা একটু কাটা কাটা হয়ে যায়, তাই চেষ্টা করব গোটা গোটা রাখার। ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেবো 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে, দিয়ে ঢাকা দিয়ে আরও 5-7 মিনিটের মতন কষিয়ে সেদ্ধ করে নেব। পুঁই শাক থেকে বেশ অনেকটা জল ছেড়ে এসেছে। এবার এই জলটাই ভালো করে একটু শুকনো করে নেব, না হলে তরকারিটা ঠান্ডা হওয়ার পর আবারও জল ছেড়ে দেবে। যতটা পারবো শুকনো করে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতন চিনি। চিনিটা অপশনাল, আপনারা চাইলে বাদ দিতে পারেন। সমস্ত কিছু দিয়ে কষিয়ে একটু গাঢ় গাঢ় হয়ে আসলে এটাকে কড়াইতে থেকে ঢেলে একটা পাত্রে তুলে নেব। এখানে আমি কোনো রকম মশলা ব্যবহার করিনি, আপনারা চাইলে কিন্তু জিরে গুঁড়ো ব্যবহার করতে পারেন। এবারে পুঁই শাক চচ্চড়ি হয়ে গেছে। এবারে আমি ইলিশ মাছগুলোকে ভেজে নেব। কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে ইলিশ মাছের কিছু পিস নিয়ে সেগুলোকে ভেজে নিচ্ছি। ইলিশ মাছ ভাজা খেতে কিন্তু আমরা সকলেই খুব পছন্দ করি। ইলিশ মাছগুলো ভাজা হয়ে গেলে একটু শুকনো লঙ্কা ওই তেলেই ভেজে নেব, কারণ তেল দিয়ে লঙ্কা দিয়ে ভেজে খেতে খুব ভীষণ ভালো লাগে। এবং ইলিশ মাছ ভাজার তেলটাও বেশ খানিকটা তুলে নেব। 1 চামচের মতন তেল রেখে দিয়েছি। সেই তেলের মধ্যেই ইলিশ মাছের যে লেজাগুলো ছিল সেগুলোকে ভেজে নেব। বানাবো ইলিশ মাছের লেজার ভর্তা। 4টে এখানে ইলিশ মাছের লেজা ছিল, কারণ আমি 2টো বড় ইলিশ মাছ কিনেছি আর 2টো ছোট ছোট ইলিশ মাছ কিনেছিলাম ভাজা করার জন্য। তা সবকটা ইলিশ মাছ কাটার পরে 4খানা লেজা বেরিয়েছিল, সেই 4টে লেজাই আমি ভালো করে ভেজে নিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি 1 চামচ তেল, আর সেই তেলের মধ্যেই একটা বড় গোটা সাইজের পেঁয়াজ ভালো করে কুচিয়ে ভেজে নিয়েছি। একটু লালচে মতন হয়ে আসলে পেঁয়াজগুলোকে তুলে নেব। সাথে ভেজে নেব বেশ কয়েকটা শুকনো লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এখানে আমি 4টে শুকনো লঙ্কা ভেজে নিয়েছি। তেল সহ শুকনো লঙ্কাগুলোকে ভেজে একটা বাটির মধ্যে তুলে নিয়েছি। পরে এটাকে লেজার ভর্তা বানাবো, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। এবারে একটা ইলিশ মাছের পেটে ডিম ছিল, সেই ডিমটাকে আমি আলাদা করে বার করে রেখেছি। বানাবো ইলিশ মাছের ডিমের টক। ইলিশ মাছের ডিমগুলোকে ছোট ছোট টুকরো করে নিয়ে ভেজে নিয়েছি। যেহেতু ডিমের পরিমাণ খুব বেশি ছিল না, একটা মাছেই ডিম ছিল, তাই অল্প করেই চাটনিটা করে নেব। ডিমগুলোকে হালকা করে ভেজে তুলে নিয়েছি। এবারে এই ডিম দিয়েই বানাবো ইলিশ মাছের ডিমের টক। খেতে কিন্তু এই রেসিপি অসাধারণ লাগে। কোনো রকম যদি ইলিশ মাছের ডিম পেয়ে থাকেন বাজারে, কিনে নিয়ে সেই টক বানাবেন, অসাধারণ খেতে লাগবে। কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য 5 ফোড়ন। 5 ফোড়নের ভাজা গন্ধ বেরোলে তেঁতুলের পাল্প দিয়ে দিয়েছি বেশ খানিকটা চিনি, স্বাদ মতো নুন চিনি দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পরে একটু ঘন ঘন যখন হয়ে আসবে
গ্রেভিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য হলুদটা স্কিপ করতে পারেন, কোনো অসুবিধা নেই। দিয়ে যখন ঝোলটা ঘন হয়ে আসবে ভেজে রাখা মাছের ডিমগুলোকে দিয়ে আরও 2-3 মিনিট ফুটিয়ে নেবো, যাতে ডিমগুলোর মধ্যে রসটা ভালোভাবে ঢুকে যায়। একটু গাঢ় গাঢ় হয়ে আসলে চাটনিটা নাবিয়ে নেবো। তৈরি হয়ে গেল ইলিশ মাছের ডিমের টক। তাহলে এখানে আমি 3-4টে রেসিপি অলরেডি করে ফেলেছি। পুঁই শাকের চচ্চড়ি, ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছ লেজা ভর্তা, আর হচ্ছে ইলিশ মাছের ডিমের টক। এরপরে আমি বানিয়ে নেব ইলিশ মাছের পাতুরি। তার জন্য আমি এখানে 3টে বড় সাইজের ইলিশ মাছের পেটি নিয়েছি সর্ষে, সাদা সর্ষে আর কালো সর্ষে ভিজিয়ে রেখেছিলাম, আর পোস্ত আর কিছু কাঁচা লঙ্কা। প্রথমেই পেটিগুলোকে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। নুন হলুদ মাখিয়ে 5-7 মিনিটের মতন মাছগুলোকে একটা সাইডে রেখে দেব। এই সময় আমি বেটে নেব সাদা সর্ষে, কালো সর্ষে আর পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে। এখানে আপনারা শুধু কালো সর্ষেও করতে পারেন, কিন্তু সাদা আর কালো সর্ষে একসঙ্গে মিশিয়ে যদি করা হয় তাহলে কিন্তু খেতে টেস্ট অনেক বেশি লাগে। এখানে 1 চামচ সাদা সর্ষে আর 1 চামচ কালো সর্ষে নিয়েছিলাম, সাথে নিয়েছি 1 চামচ পোস্ত। সমস্ত কিছুকে একসঙ্গে ভালো করে মিহি পেস্ট তৈরি করে নেব। এর মধ্যে এবারে ঝাল অনুযায়ী আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা। আপনারা যেরকম ঝাল খান সেরকম অনুযায়ী কাঁচা লঙ্কা ব্যবহার করবেন। এখানে আমি 4টে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেবো। আমি মিক্সির বাটিতে পেস্ট তৈরি করেছি, আপনারা চাইলে কিন্তু এটা শিলেও বেটে নিতে পারেন। শিলে বাটলে কিন্তু খেতে স্বাদ আরও বেশি হবে। আর এখানে সর্ষেটা আলাদা বেটে নিয়ে আপনারা সর্ষেটাকে ছেঁকে নিয়েও করতে পারেন। আমাদের সর্ষেতে কোনো অসুবিধা নেই, তাই আমি আর আলাদা করে ছাঁকিনি, সমস্তটা একসঙ্গেই ব্যবহার করেছি। দিয়েছি সামান্য হলুদ আর স্বাদ মতো নুন, আর দিয়েছি 2 টেবিল চামচের মতন সর্ষের তেল। সমস্ত কিছু দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। মশলাটা খুব ভালোভাবে যখন মাখানো হয়ে যাবে, নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা মাছগুলোকে এক এক করে এই মশলার মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে এপিট ওপিট করে মাখিয়ে নেব, যাতে ইলিশ মাছের গায়ে ভালো করে সর্ষে পোস্ত ব্যাটারটা মিশে যায়। এবারে একটা টিফিন বক্স নিয়ে তার মধ্যে মাছগুলোকে ভরে ঢাকনা আটকে গরম জলের ওপর ভাপাতে বসা দেব। আপনারা যদি চান এইটা টিফিন বক্সে না করে কড়াইতেও করতে পারেন। কড়ার মধ্যে দিয়ে ঢাকা দিয়ে 5-7 মিনিটের মতন স্টিমে রাখলেই কিন্তু ইলিশ মাছ ভাপে তৈরি হয়ে যায়। এছাড়াও এই ভাপে আপনারা মাইক্রোওভেনেও করে নিতে পারেন। একটা কাঁচের বাটির মধ্যে সমস্ত কিছু মাছ টাছ মেখে নিয়ে ওপর থেকে চেরা কাঁচা লঙ্কা আর অল্প সর্ষের তেল দিয়ে ঢাকা দিয়ে যদি মাইক্রোওভেনে 10 মিনিট মাইক্রো করে নেন, তাহলেও কিন্তু এই ইলিশ মাছ ভাপে রেডি হয়ে যাবে। সেই ভাপে কিন্তু খেতে ভীষণ সুন্দর হয়। আর এখানে টিফিন বক্সটা একটু হালকা করে আটকাবেন, কারণ বেশি টাইট করে যদি টিফিন বক্সটা আটকানো হয় সেটা কিন্তু পরে খুলতে পারা খুব সমস্যা, যেটা আমার ক্ষেত্রে হয়েছে, যার জন্য মাছগুলো ভেঙে গেছিল পরে আমার। এবারে বানাবো কলার পাতায় ইলিশ মাছের পাতুরি। এবারে আমি কিছু কলা পাতা নিয়েছি, কলা পাতাগুলোকে চাটুর ওপরে দিয়ে ভালো করে সেঁকে নিয়েছি 5 পিস ইলিশ মাছ। আর সেই ইলিশ মাছের পুরটা তৈরি করার জন্য আমি এখানে 2 চামচ সর্ষে বাটা, 2 চামচ নারকেল বাটা, 2 চামচ টক দই, সামান্য নুন আর হলুদ দিয়ে একটা মিক্সড তৈরি করে রেখেছিলাম, মশলার ব্যাটার তৈরি করেছি। এবং এই ব্যাটারটা ভালো করে সাথে দিয়ে দিয়েছি সামান্য সর্ষের তেল। খুব ভালো করে মাখানো হয়ে গেলে এর মধ্যে ইলিশ মাছগুলোকে ভালো করে কোট করে নিয়ে এক একটা স্টিমের মধ্যে কলা পাতাগুলোকে যে পুড়িয়ে রেখেছিলাম সেগুলোর মধ্যে এক একটা করে ইলিশ মাছ দিয়ে দেব। দিয়ে ভালো করে কলা পাতাটাকে মুড়ে নেব। নিয়ে কড়ার মধ্যে তেল দিয়ে এপিট ওপিট করে ভালো করে ভেজে নিতে হবে। কলা পাতায় দেওয়ার সময় কলা পাতাটাকে ভালো করে মুড়ে নিতে হবে, যাতে ভেতর থেকে মাছ আর না বেরিয়ে যায়। এবং ইলিশ মাছগুলোর মধ্যে ভালো করে মশলাটা দিয়ে সাথে একটা করে কাঁচা লঙ্কা আর অল্প করে তেল দিয়ে ভালো করে মুড়ে নিয়েছি। এখানে আমরা সুতো কিংবা টুথপিক যে কোনো কিছু দিয়ে মুড়ে নিতে পারেন। ভালো করে মুড়ে নেওয়ার পরে চাটুর মধ্যে সামান্য তেল দিয়ে এপিট ওপিট করে বেশ গ্যাসটাকে সিম করে রেখে পুড়িয়ে নিতে হবে কলা পাতাটাকে। তাতে কিন্তু সুন্দর ভেজে নিতে হবে কলা পাতাটাকে ভালো করে। এই যে সামান্য তেল দিয়ে এপিট ওপিট করে আমি ভেজে নিচ্ছি, ঠিক সেইভাবে ভেজে নিতে হবে, তাহলে ভালোভাবে ইলিশ মাছের পাতুরিটা তৈরি হয়ে যাবে।
ভালো করে ভাজা হয়ে গেছে, ইলিশ মাছের পাতুরিটাও আমার মোটামুটি রেডি হয়ে গেছে। এবারে আমি যে ইলিশ মাছের ল্যাজাগুলোকে ভেজে রেখেছিলাম সেটার ভর্তা তৈরি করে নেব। এটাকে বলে ল্যাজা ভর্তা। ল্যাজাগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়ে কাঁটাগুলোকে খুব ভালো করে বেছে নিতে হবে। একটা গ্লাসের পেছন দিয়ে ভালো করে চিপে চিপে যদি মোলায়েম করে নেওয়া হয় তাহলে কাঁটাগুলো খুব সহজেই বেরিয়ে আসে। ঠিক এইভাবে। এটি খুব বাংলাদেশের একটি ফেমাস রেসিপি। বাড়িতে এরকম ইলিশ মাছের ল্যাজা যদি থাকে অবশ্যই একবার এই রেসিপি তৈরি করে দেখবেন। আশা করি সকলের খুব ভালো লাগবে। যে ভালো করে কাঁটাটা বেছে নেওয়ার পরে পেঁয়াজ আর শুকনো লঙ্কার সঙ্গে ভালো করে মেখে নিতে হবে। একটু ভালো করে মাখতে হবে, যত সুন্দর করে মাখতে পারবেন ততই কিন্তু এই ইলিশ মাছের ভর্তা খেতে ভালো লাগবে। সমস্ত রেসিপি আমার মোটামুটি রেডি। এবার চলুন পরিবেশন করব। এখানে নিয়ে নিয়েছি ইলিশ মাছ ভাজা, এখানে নিয়েছি কলা পাতায় ইলিশ মাছের পাতুরি, এখানে নিয়েছি ইলিশ মাছের ল্যাজা ভর্তা, আর হচ্ছে সর্ষে পোস্ত বাটা দিয়ে ইলিশ মাছ ভাপে, আর হচ্ছে এখানে পুঁই শাকের চচ্চড়ি নিয়েছি, এখানে ইলিশ মাছের ডিমের টক। তাহলে থালাটা কি সুন্দর করে সাজিয়ে নিই। আর ইলিশ উৎসবের জন্য একটা সম্পূর্ণ ইলিশ থালি রেডি। রেসিপিগুলো আশা করি সকলেই আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না, কমেন্টসের মাধ্যমে জানাবেন। আপনি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করে দেবেন এই ধরনের নিত্য নতুন রান্নার রেসিপি পেতে। আজকের মতন এতটাই। নমস্কার, ভালো থাকবেন।